স্যার জি স্যার। স্যার আমি তো এসইও কোর্সটা করেছি, এটা কি এসইও ক্লাস? জি জি এসিএর ক্লাস। আচ্ছা এটা সিপিএল সিফাস স্যারের ভয়েস তো। আগের ক্লাসটা তো করিনি। হ্যাঁ সিপিএল স্যারেরই বয়স। চিনতে পারছি। স্যার ভাইয়া কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যালো স্যার, আমাকে কি শুনতে পাচ্ছেন? আমি আলাদা বলছি। জি শুনতে পাচ্ছি। স্যার স্যার আমি তো আগের ক্লাসটা করিনি, তাহলে স্যার ওইটার ভিডিওটা। আগের ক্লাস এসিএস ক্লাস আজকেরই প্রথম ফার্স্ট। ফার্স্ট ক্লাস। ঠিক আছে জি স্যার। স্যার হ্যাঁ আগে ক্লাস হয় নাই 7 তারিখে? 7 তারিখে হওয়ার কথা ছিল, হয় নাই, টেকনিক্যাল প্রবলেমের কারণে দেরি হয়ে গেছে, আর নিতে পারেন। জি জি আমিও অনেক চেষ্টা করছি, এজন্য আপনি ক্লাসে যেতে পারেন নাই। জি কেউই পারে নাই, আমরা ক্লাস নেই নাই। আর ফার্স্ট ক্লাসে আমি প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার মতো ওয়েট করছিলাম যে ক্লাস কি হবে কি না। পরে আর 3 ঘন্টা ওয়েট করার দরকার নেই। প্রথম ক্লাসে অনেক মন খারাপ হয়ে গেছিল, আর এই ক্লাসে রেসপন্স পাইনি, রেসপন্স পাইনি। যে সার্ভারের প্রবলেম। 3 ঘন্টা চেষ্টা করছি। কোনো দরকার নাই, কোনো কারণে ক্লাস টেকনিক্যাল প্রবলেম থাকলে আপনারা ম্যাক্সিমাম 45 মিনিটস পর্যন্ত ওয়েট করতে পারেন, এরপরে আর ওয়েট করার দরকার নেই। যদি 45 মিনিটস এর মধ্যে লগইন করা না সম্ভব হয় তাহলে মনে করবেন আর ক্লাস হবে না। ওকে, মানে সেই কাছে পরে নেক্সট দিন হবে, এই তো? জি, আমি যদি 45 মিনিটস এর মধ্যে ক্লাস লগইন না করি তাহলে আপনাদের ধরে নিতে হবে যে আমার এন্ডে বা টেকনিক্যাল কোনো প্রবলেম আছে, দ্যাটস ওয়াই হতে পারে। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। আমি যশোর থেকে বলছি। জি সহকারী অধ্যাপক ফিজিক্স। জি জি আমি আমার সাথে আপনার গতদিন কথা হয়েছে মেসেঞ্জারে। আচ্ছা মেসেঞ্জারে আপনার সাথে আমার ক্লাস হবে কি হবে না বা কি শেষ পর্যন্ত আপনি আমাকে বলেছে আর চেষ্টা করার দরকার নেই। শেষ পর্যন্ত বলেছে আমি আর চেষ্টা করার দরকার নেই, তখন আমি মানে চলে গেছি। আসলে আমিও কানেক্ট করতে পারছি না, আপনিও কানেক্ট করতে পারছেন না, এরকম অবস্থা। আসলে এটা কি মানে নেটের সমস্যা ছিল না মানে আবহাওয়ার সমস্যা ছিল, কোনটা ছিল? না, এটা প্রবলেমটা ছিল যে আমরা যে সফটওয়্যারটা বা যে টুলসটা ইউজ করি ওই টুলসটাতে আমাদের মানে যে অ্যাকাউন্টস মিটিং আইডি ক্রিয়েট করা ছিল ওটাখানে একটা প্রবলেম ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ডাবল হয়ে যাওয়ার কারণে মানে আমার কাছে যেটা ছিল, যেটা দিয়ে আমি লগইন করব সেটা আমার কাছে যথাযথটা আমার কাছে ইনফরমেশন ছিল না। ওটা আরেকটা দিয়ে আমি ট্রাই করছি, দ্যাটস ওয়াই আপনারাও ট্রাই করছেন আরেকটা দিয়ে, মানে আমরা সবাই ট্রাই করছি আসলে যেটা লাইভ সেটা না দিয়ে আরেকটা দিয়ে ট্রাই করছিলাম, দ্যাটস ওয়াই আরেকটা ট্রাই করছি। এটা ওদের পোর্টালেই দেওয়া ছিল আরেকটা। ও আচ্ছা আচ্ছা। আমি যদিও ইস্যুগুলোর সাথেও কথা বলেছি কিন্তু আসলে কোনো মানে কল পাইনি। আচ্ছা কল শেষ হয়ে গেছে। আচ্ছা থ্যাংক ইউ। সো বলুন কি অবস্থা আপনাদের, কে কোন জায়গা থেকে আছেন সবাই? আমি আছি ঢাকা মিরপুর থেকে। ঢাকার কয়জন এখানে বলুন? ঢাকা হাত তুলেন। হাত তুলবো, হাত তোলার অপশন কই? হাত তুলতে হবে না, মুখে বললেই আমি বুঝতে পারবো। রেজ হ্যান্ড একটা অপশন দেখছি, আমরা এটা খুঁজে পাচ্ছি না এখন। রেজ হ্যান্ড নামে একটা অপশন আছে, হ্যান্ড রেজ, সেটা আমি খুঁজে পাচ্ছি না। পার্টিসিপেন্ট, ও পাইছি 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 পাইছি। এই তো আপনি হাত জাগাইতে পারছেন। আচ্ছা বলুন আর কে কে ঢাকা থেকে? মুখে বলেন, মুখে বলেন, হাত জাগাইতে হবে না। আমরা একটু ওয়েট করতেছি আর কি, মানে সবাই আসুক সেজন্য আমরা একটু ওয়েট করতেছি, জাস্ট আর কিছু। স্যার আমি সিলেট থেকে বলছি। সিলেট থেকে মোহাম্মদ আসাদুজ্জামান। আমি একটু বয়স্ক শিক্ষার্থী থেকে আপনার। শিক্ষায় কোনো বয়স আর ইয়ং নাই। আমার গত ব্যাচের একজন স্টুডেন্ট আছে, সিপি এর স্টুডেন্ট, উনি ওনার এজ হলো 67 ইয়ার্স। ওয়াও। আমি আসলে সে অলরেডি রিটায়ার্ড, মানে সে তার কর্মজীবন থেকে রিটায়ার্ড করছে এবং তার ছেলে মেয়েও তারা বিবাহ করেছে, তার নাতি আছে, নাতিন আছে। এখন সে
এখন সেগুলো শিখতেছে, সে বলতেছে আমার অবসর সময় কোনো কাজে লাগে না, আমি একদম অলস হয়ে যাচ্ছি, সো আই হ্যাভ টু লার্ন। আমি একটা কলেজের ইয়ে আর কি লেকচারার ফিজিক্সের, ওই আপনাদের ওই মূলত ফেসবুকে এটা দেখে আমার খুব ভালো লাগলো, শিখতে আগ্রহ হলো আর কি, এই জন্য জয়েন করা মূলত। স্যার আপনার কি ফেস দেখা যাবে না, শুধু এই যে প্রেজেন্টেশনটা সামনে আমাকে দেখছেন না? আমাকে তো মানে দেখছেন অলরেডি আপনারা। দেখছি, আপনার বয়স তো আমার চিনা হয়ে গেছে, দেখছি বাট একটা ভিডিওতে দেখছি, বাট ওই যে 2 মিনিটস এর একটা ইন্টারভিউতে দেখছি, বাট এছাড়া তো দেখি নাই। স্যার আপনাকে আমরা ভিডিওতে দেখছি, ঠিক আছে, আপনার ক্লাস ভিডিও যেগুলোতে আমরা দেখছি, এমনিতে সরাসরি দেখি না আপনাকে। হ্যাঁ, Sir, you have a notification. Someone sent you a friend request. ফ্রেন্ড রিকোয়েস্ট ডেইলি কমপক্ষে মোটামুটি প্রতি 15 দিন পর পরই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট তাতে একটু সামথিং করতে হয়, কারণ এত পরিমাণ ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, অনেকটা পেন্ডিং রাখার Last কারণে। celebrity, sir. গ্রুপ করবেন স্যার? হ্যাঁ, গ্রুপ করব আপনাদেরকে নিয়ে একটা গ্রুপ করব। যদি গ্রুপ করা বলছি, জি, বলতেছি বুঝি না। Sir, না, আমার কথা ছিল স্যার, আপনি কি এমনি ভিডিওতে মানে আপনার ক্লাসে কি আপনি এমনি যারা রিভিল করবেন না, যারা দেখাবেন না, না এইভাবে শুধু স্লাইড করে কাজ করে নেবেন ফিউচারে? করব প্রয়োজনে করব, যদি দেখতে চান দেখাই দিব, অসুবিধা কি? আর কি তো কথা। ইনশাআল্লাহ, we are looking forward to. কোন জায়গায় ভিডিও তো আজকে আমাদের ক্লাসে কতক্ষণের হবে, বা ইউজুয়ালি ক্লাসগুলো কতক্ষণ সময় হবে? ইউজুয়ালি 1 ঘন্টা। পার্টিসিপেটস তো এখনো আপনার অনেক কম, 15 জন মাত্র। মাত্র 15 জন, ফার্স্ট ডে মনে হয় জন্য নাকি, বাট আমি দেখলাম প্রায় 700 জন দিনে আমাদের এই কোর্সটাই করা হয়েছে, রেজিস্ট্রেশন করতে 700 প্লাস। একটা সেকশন আছে আবার আপনাদের, এক ব্যাচে মনে হয় কতজন, 30 জনের বেশি মনে হয় না। 35 জন। 35 জন, একটা বেশি 35 জন। আপনাদের পরেও ক্লাস আছে আমার, একদম টানা 11টা পর্যন্ত ক্লাস আছে। স্যার ক্লাস কি 8টা জি, 8টা থেকেই হবে। থেকে 9টা পর্যন্ত হবে নাকি? হ্যাঁ, 8টা থেকে 9টা পর্যন্ত। হ্যালো ভাইয়া। জি, হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছি। বলছি যে আপনার কি এরপরে হচ্ছে নতুন কোনো ক্লাস আছে, নতুন এসইও ক্লাস আছে নতুনদের একদম? না, নতুনদের নাই। মানে পুরনো কোনো ব্যাচ চলতেছে তাই তো? হ্যাঁ, পুরোনো চলতেছে। আহ, একটা শেষ হয়ে যাবে 2 দিনের মধ্যে, আর 2টা ক্লাস আছে, আর একটা 5টা ক্লাস আছে। আর শুধু আমি এই শিখনের ক্লাস নেই না, তো আমি আরো কয়েকটা অন্য জায়গায়- ইনস্টিটিউটের ক্লাস নেই। আচ্ছা। আমাদের আগে 30 ক্লাস নাকি 30টা ক্লাস হবে? 26টা ক্লাস হবে আপনাদের। 26টার বেশি হবে অবশ্য, মানে অফিসিয়ালি 26টা, বাট এর বেশিও লাগতে পারে আর কি। না, আমাদের ওখানে 30টা দেওয়া তো লিস্টে, একটা 1 থেকে 30 দেওয়া তো, এজন্য হতো। 4টা হলো আপনাদের সাথে ডিসকাশন, প্র্যাকটিক্যাল, এগুলো আর কি। মানে অফিসিয়ালি 26টা, আর 4টা হয়তো বা আমি এক্সট্রা নিব যদি প্রয়োজন মনে করি, আর যদি দেখি যে না আপনারা আগে সব শিখে গেছেন তাহলে আর নিলাম না আর কি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। বাকি যারা আছে যদি নাশা চা, আমি একটু ক্লাসের নিয়ম কানুন বলে দিই। আমার এখানে হয়তো বা একজন মনে হয় আছেন যিনি সিপিএ এর স্টুডেন্ট, আমার গত 2টা ক্লাস অলরেডি সিপিএ হয়ে গেছে, তো উনি তো জানেন নিয়ম কানুন আমার ক্লাসের। আর বাকি যারা আছেন তাদেরকে একটু নতুন করে আমি ব্রিফ করি। সেটা হলো যে আমাদের একটা গ্রুপ হবে, আমরা একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করব আজকে ক্লাসের শেষের দিকে। আমি সবাইকে আপনাদেরকে অ্যাড করে নিব। তার আগে আপনারা আমি আপনাদের ফেসবুকের আইডি দিয়ে দিব। আমার ফেসবুকের আইডিতে আপনারা রিকোয়েস্ট পাঠাবেন। জি ভাই, আমি সিপিএ গ্রুপের আমি। হ্যাঁ, জি জি জি, শুনতে পাচ্ছি। তো আপনার ফেসবুক গ্রুপে অ্যাড হবেন। পরবর্তীতে আমি মূলত ওই গ্রুপটাতেই আপনাদেরকে নোটিফাই করব যে কোনো প্রবলেম যদি থাকে, এবং আপনাদের সাথে কোনো কনভারসেশন যদি আমার থাকে, বা আপনাদের কোনো কোশ্চেন বা কোনো চাহিদা বা এক্সপেকটেশন যদি থাকে, সেটা ওই গ্রুপেই আপনারা পোস্ট করবেন। আমি চেষ্টা করব ওখানে রিপ্লাই করার জন্য। আর শুধুমাত্র গ্রুপটা আপনার সাথে আমাদের রিলেশন তা না, গ্রুপটা হলো আপনারা যারা ক্লাসমেট আছেন সবার সাথে সবার একটা কমিউনিকেশন তৈরি করা, মানে গ্রুপ স্টাডি করার জন্য বা টিম ওয়ার্কস এর জন্য।
কোনো একটা বিষয়ে যদি কেউ কম বুঝেন তাহলে আরেকজনের কাছ থেকে হেল্প নেবেন, আবার কোনো একজনের যদি একটু বেশি বুঝেন তাহলে সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। সো এটাই হলো প্রসিডিউর। সো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আমরা ভিডিওগুলো আজকের প্রত্যেকটা ক্লাসের ভিডিওই রেকর্ড হবে। তো আপনারা ক্লাস শেষে ভিডিওগুলো আমি আপনাদেরকে আপলোড করে দিব। আপনারা ভিডিওগুলো দুভাবে পাবেন। একটা হলো যে শিক্ষণের আপনার পোর্টাল থেকে ডাউনলোড করতে পারবেন, পাশাপাশি আমি আমাদের যে গ্রুপটা করবো সেই গ্রুপেও আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে স্টাডি করতে পারবেন। আর একটা জিনিস হলো যে আপনাদের আরো একটা গ্রুপ আছে ইশিক্ষণের, সেখানে ইন জেনারেল গ্রুপ, যেটা ইশিক্ষণের এ পর্যন্ত যতগুলো এসইও স্টুডেন্টস তার ক্লাস করছে বা যতগুলো ব্যাচ তারা অলরেডি পাস হয়ে গেছে, সেইগুলো সহ একটা কমন একটা গ্রুপ আছে। সেই গ্রুপেও আপনারা জয়েন হবেন। ওখানেও আপনাদের ইন জেনারেলি যদি কোনো আপনাদের জন্য কোনো অফার থাকে বা কোনো ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটিস থাকে বা কোনো মেসেজ থাকে বা ইশিক্ষণের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, সেটা আপনারা ওই গ্রুপের মাধ্যমে করবেন। আর আমি যে গ্রুপটা ক্রিয়েট করব সেটা একান্তই একটা সিক্রেট গ্রুপ। এখানে আপনারা এই ব্যাচের যে কয়জন স্টুডেন্ট, সেই কয়জন স্টুডেন্ট সহ আমি, আর এর বাইরে আর কেউ থাকবে না। বিকজ অফ এর বাইরে আমি কাউকে রাখবো না, এই কারণে যে কারণে এটা আমাদের একদম একটা সিক্রেট গ্রুপ। আমাদের এই ব্যাচের যে কথোপকথন, যে আলোচনা, যে ডিসকাশন, সেগুলাই এখানে শুধুমাত্র শেয়ার হবে পার্সোনাল। আর আর একটা বিষয় হলো আপনাদের জন্য মেসেজ, যে আপনাদের এখানে হয়তোবা যারা আসছেন এখানে শিখতে আসছেন, অনেকে হয়তোবা এর আগে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া থাকতে পারে, বা আপনারা শিখছেন বা জানেন, অথবা 10% জানেন বা 20% জানেন বা 70% আপনাদের অলরেডি জ্ঞান আছে বা আপনাদের নলেজ আছে। সেরকমের স্টুডেন্ট আপনারা এই ব্যাচে থাকতে পারেন। বাট তাদেরকে আমি বলবো যে যতটুকু জানেন ততটুকুই আপনারা নিজের কাছেই রাখবেন। আমি নতুন কিছু যদি আপনাদেরকে দিতে পারি সেটা আপনাদের জন্য এক্সট্রা হবে। এই কথা এটা বলার কারণটা হলো যে অনেক স্টুডেন্ট শোনা যাচ্ছে আমাকে? না স্যার, সাউন্ডে যদি প্রবলেম হচ্ছে, সাউন্ড বলতে বাফারিং করতেছি। আচ্ছা, আমি একটু আমার ইন্টারনেট একটা প্রবলেম করতেছে, আমি সেকেন্ডারি ইন্টারনেটটা একটু কানেক্ট করি, আপনারা একটু আমার সাথে থাকেন। আমি এটা ডিসকানেক্ট করে আমি আরেকটা কানেক্ট করতেছি। এই ইন্টারনেটটাতে একটু প্রবলেম দেখতে পাচ্ছি এই লাইনটাতে। স্যার জুমের মধ্যে মানে সাউন্ড বন্ধ করার কোনো অপশন আছে কি? জি আছে আছে, মিউট করে দেন তাহলে। না না, আমি এটা বলতেছি না, মানে ধরেন স্যার যখন কথা বলে, তো এই কথাটা যখন আমি একটু সামান্য একটুর জন্য এটা একটু মানে অফ করতে চাই, এমন করা যায় নাকি? মানে আমি যে কথা বলি সেটা আপনারা মিউট করতে চাচ্ছেন, তাই তো? জি জি। হ্যাঁ, মিউট করতে পারবেন তো আপনারা। এই যে পার্টিসিপেন্ট যে লেখাটা আছে, এখান থেকে আপনি যাকে মিউট করতে চান তার এই যে লেখা আছে স্ক্রিনে দেখেন, আমি দেখতে পাচ্ছি। স্যার আমি আপনারা দেখতে পাইতেছি না। আমরা তো দেখতে পাবেনও না। আরে ভিডিও ওয়েবক্যাম অফ। ওকে, সো আমরা তো যেখানে বলতেছিলাম আমি যে বিষয়টা, যে আপনারা যারা এখানে নতুন, তারা আমি একদম শুরু থেকেই শুরু করবো এই কারণেই যে অনেকে হয়তো বা একদম কেউ কিছু জানেন না, তারা নতুন।
তাদের জন্য আমাকে একদম পুরো বিষয়টাকে একদম স্ট্রেট করতে হবে, মানে একদম শুরু থেকেই শুরু করতে হবে। আর অনেকে আছেন যে কিছু কিছু জিনিস জানেন, তো যারা জানেন তারা তো একটু অ্যাডভান্স লেভেলের, তারাও আশা করি নতুন কিছু শিখতে পারবেন। আর যারা একদম নতুন তাদের তো নতুন করে শিখতে হবে। তো আমি সব স্টুডেন্টদেরকে চিন্তা করি, সবার পার্সপেক্টিভ চিন্তা করি মূলত। আমি একদম বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি যাব। তো যদি কোনো কিছু জানা থাকে আপনাদের, তো সেক্ষেত্রে আপনাদেরকে সাইলেন্ট থাকতে হবে, আর যদি অজানা থাকে তাহলে নতুন করে আপনাদের মাথায় ঢুকাতে হবে। বিষয়টা এরকম আর কি। তো আজকের যে ক্লাসের প্রথম টপিকসে আসলে আমরা জাস্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে ছোটখাটো কিছু বিষয় আমরা জানবো। প্রথম দিন হিসেবে খুব একটা ডিপে আমরা যাব না, আস্তে আস্তে স্লোলি একটু অ্যাডভান্স লেভেলে যাব। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো খুব একটা মজার একটা টপিকস, বাট যদি এটা আপনাকে বোরিংনেস পেয়ে যায় তখন এটাকে আসলে পুরোটা বোরিং লাগবে। বাট এটাকে যদি এনজয় করতে পারেন তাহলে এটা অনেক ভালো টপিকস, ভালো একটা সাবজেক্ট। তো স্যার একটা কোশ্চেন ছিল। হুম, স্যার আমরা কি ক্লাসের সঙ্গে সঙ্গে কি নিজের খাতে নোট করতে পারবো, যদি আমরা চাই নোট করে রাখতে পারবো? আপনার ব্যাপার, নোট করেন, বাট আপনি ভিডিওটাও তো পাচ্ছেন। যে কথাগুলো এখন হচ্ছে এগুলোর ভিডিও আপনি একটু পরে পাবেন। না, জাস্ট আমার সুবিধা নোট হয়ে গেল, যে আমার বুঝতে সুবিধা, প্র্যাকটিস এবার এই জন্য। ইটস আপ টু ইউ, আপনি যেভাবে নিজেকে যত ভালোভাবে নিতে পারেন এটা টোটালি ডিপেন্ড করতেছে। ওকে, ঠিক আছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সংক্ষেপে যেটাকে আমরা এসইও বলি, আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই ভাষাটা খুব কম ইউজ হয়, বেশিরভাগ ইউজ হয় এসইও। তো এই এসইও কথা আমি অনেকবারই বলবো। তো এটা তো আমরা সবাই জানি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সংক্ষিপ্ত রূপ হলো এসইও। আর আমি আপনাদের সাথে আছি সিফাতুল্লাহ আমার নাম, আমি চিটাগং থেকে আপনাদের সাথে আমি কানেক্টেড। আমার হোম ডিস্ট্রিক্ট চিটাগং না, আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল, বাট আমি চিটাগংই আমি সেটেল মোর দ্যান 20 ইয়ার্স। এই বছর যাবে পড়াশোনা থেকে শুরু করে সবই আমার চিটাগং। আর আমি মূলত একজন ফ্রিল্যান্সার, এটাই হলো আমার সবচেয়ে বড় পরিচয়। আর এর সাথে আমি কিছু মাল্টিন্যাশনাল কোম্পানির অ্যাডভাইজার হিসেবে আমি কানেক্টেড আছি, তাদের সাথে কাজ করি পার্ট টাইম বেসিসে। ফুল টাইম জব আমি লাস্ট জব ছেড়ে দিছি 2 বছর হয়ে গেছে। আমি লাস্ট আমার যে জব ছিল সেটা ছিল রেডিসন হোটেল ঢাকা এবং রেডিসন হোটেল চিটাগং, এটার হেড অফ আইটি ছিলাম আমি। 2017 সালে আমি জব থেকে লিভ করি বিকজ অফ ফ্রিল্যান্সিং এর কারণ একটাই, সেটা হলো যে ফুল টাইম জব করলে ফ্রিল্যান্সিং এর পিছনে সময় দেওয়াটা খুব একটা সম্ভব হচ্ছিল না। দ্যাটস ওয়াই আমি আমার সব ধরনের জব থেকে আমি লিভ করে এখন মোটামুটি 100% ফ্রিল্যান্সিং এর উপরে আমি সময় দিচ্ছি, পাশাপাশি কিছু কোম্পানির অ্যাজ অ্যাডভাইজার হিসেবে কাজ করতেছি, যাতে খুব অল্প সময়ে তাদের হেল্প করা যায়। সো এই হলো আমার পরিচয়। আমি মূলত বেশিরভাগই ওপেন সোর্স মার্কেট প্লেসে কাজ করি। আমার স্পেশালিস্টটি হলো ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর কস্ট কারেকশন সিপিএ। এই দুটো কোর্স আপনাদের আমি করাচ্ছি ইশিকনের, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং কস্ট কারেকশন। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের টিচার আলাদা, এই কোর্সটা আমি আপনাদেরকে এখানে, আমি টিচার না, অন্য একজন টিচার। আমার সবচেয়ে মজার যে টপিকস, যেটা আমি সবচেয়ে ভালো লাগে আমার এই 4টা টপিকসের মধ্যে ফ্রিল্যান্সিং করতে, সেটা হলো ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং নিয়ে মূলত আমার সবচেয়ে বেশি রেভিনিউ হচ্ছে ফ্রিল্যান্সিং এর সেক্টরে। এটাই হলো বিষয়। আর রিসেন্টলি আমার আপনাদের জন্য একটা মেসেজ, সেটা হলো যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনস, এটা নিয়ে আমি কাজ করতেছি। আপনাদেরকে হয়তোবা আশা করি যে আপনাদের নতুন একটা কোর্স ইনক্লুড হবে আপনাদের ইশিকনে ভেরি সুন, আপনারা হয়তোবা পাবলিসিটি পাবেন। সেটা হলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনস, যেটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন 2 রকমের আছে, একটা হলো কোডিং দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, আর একটা হলো কোডিং ছাড়া অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। আমি যেটা একটা ক্র্যাশ প্রোগ্রাম করার চিন্তা করতেছি, যেটা হলো উইদাউট কোডিং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনস কিভাবে তৈরি করা যায় এবং সেই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থেকে সব কিভাবে মানি আর্ন করা যায় একদম শর্টকাট মেথডে, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। তো সেটা আমি শুরু করবো ভেরি সুন। তো সময়ের কারণে আসলে পেরে উঠতে পারতেছি না, এটাই হলো মেশিন বিষয়। আচ্ছা, আমরা শুরু করি আজকের টপিকস। যে টপিকস এর আলোচ্য বিষয়গুলো ছিল সেগুলো হোয়াট ইজ এসইও, টাইপস অফ এসইও, different ways of SEO, why we'll do SEO, benefits of SEO, how search engine works, Google ranking factors। এই কয়টা বিষয় নিয়ে আজকে আমার কথা বলার কথা, যদি আমি সময় কভার করতে পারি ইনশাআল্লাহ।
তো প্রথমেই আসে যে হোয়াট ইজ এসইও। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আমরা কি বুঝি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে কি বুঝি, এখানে বাংলায় লেখা আছে আপনাদের, যে অনেকেরই হয়তো ইংলিশের প্রফিসিয়েন্সি কম থাকতে পারে বা বুঝতে অসুবিধার কারণে আমি এটা বাংলায় অনুবাদ করি আপনাদেরকে লিখে দিচ্ছি এখানে। জাস্ট আপনারা একটু রিড করেন যে কি লেখা আছে বিষয়টা এখানে, আমি আপনাদের সাথে সাথে রিড করতেছি। এখানে লেখা আছে দেখুন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্বপূর্ণ করে তোলে। সার্চ ইঞ্জিন বলতে আমরা কি বুঝি? সার্চ ইঞ্জিন হলো গুগল, সার্চ ইঞ্জিন হলো ইয়াহু, সার্চ ইঞ্জিন হলো বিং। এরকমের অনেক সার্চ ইঞ্জিন আছে ওয়ার্ল্ডে। আমরা বাংলাদেশি হিসেবে বা সাবকন্টিনেন্ট বা এশিয়া প্যাসিফিকে বা এশিয়ার মহাদেশে আমরা সবচেয়ে বেশি যে সার্চ ইঞ্জিনটা ইউজ করি সেটা হলো গুগল। বাট আমেরিকাতে বা ফার্স্ট কান্ট্রি গুলো যেমন কানাডা, ইউএসএ তে, তারপরে আপনার অস্ট্রেলিয়াতে আবার বেশিরভাগ ইউজ করা হয় বিং। হ্যাঁ, তো এক একটা সাবকন্টিনেন্ট বা এক একটা মহাদেশে এক একটা সার্চ ইঞ্জিন অত্যন্ত জনপ্রিয়। তো আমাদের এশিয়া প্যাসিফিকের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো গুগল। আর অন্যান্য কান্ট্রিতে এক একটা মহাদেশে এক এক রকমের আপনার প্রচলিত সার্চ ইঞ্জিন তারা ইউজ করে। বাট ইন জেনারেলি সবগুলোর মধ্যে সবচেয়ে টপেস্ট সার্চ ইঞ্জিন হলো ওয়ার্ল্ডের মধ্যে 3 থেকে 4টা। সেটার মধ্যে নাম্বার 1-এই আছে গুগল, তারপরে বিং, তারপরে ইয়াহু। এটাই হলো সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ওয়ার্ল্ডের মধ্যে, ইন অ্যাভারেজ চিন্তা করলে আর কি। তো এখানে কি লেখা আছে দেখুন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্বপূর্ণ তুলে ধরে। তার মানে কি, আমার একটা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের মানে গুগলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট হিসেবে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, আপনারা, আমি যদি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। আচ্ছা, এটা একটু আমি পড়িয়ে ফেলি, তারপর আমি দিচ্ছি প্রদর্শিত দেবা। এরপর দেখুন কি লেখা আছে এরপরে, যে এই ধরনের সার্চ রেজাল্টকে সার্চ রেজাল্ট ওয়েবসাইটকে অন্য সাইটের পিছনে ফেলে সবার আগে প্রদর্শিত হয়। এই ধরনের সার্চ রেজাল্টকে অর্গানিক বা ন্যাচারাল সার্চ রেজাল্ট বলা হয়। সার্চ রেজাল্টের প্রথম পৃষ্ঠার 10টি ওয়েবসাইটের মধ্যে নিজের ওয়েবসাইটকে নিয়ে আসাই সবার লক্ষ্য থাকে। এর কারণ হিসেবে দেখা যায় ব্যবহারকারীরা সাধারণত শীর্ষ 10-এর মধ্যে তার কাঙ্ক্ষিত ওয়েবসাইটকে না পেলে দ্বিতীয় পাতায় না গিয়ে অন্য কোনো শব্দ ব্যবহার করে পুনরায় সার্চ করেন। শীর্ষ 10-এ থাকার মনে হচ্ছে ওয়েবসাইটকে বেশি সংখ্যক ভিজিটর পাওয়া, আর বেশি সংখ্যক ভিজিটর মানে হচ্ছে বেশি আয় করা। এজন্য সবাই মরিয়া হয়ে নিজের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের জন্য উপযুক্ত করে তোলে। এই পুরো বিষয়টাই আমি আপনাদেরকে মুখে এখন ডিসক্রাইব করতেছি। সেটা হলো যে আপনার যদি একটা প্রোডাক্ট থাকে, ফর এক্সাম্পল যে আপনি দেখাই, আমি যদি গুগলে যাই, যেহেতু গুগল একটা সার্চ ইঞ্জিন, আমাদের মূলত এই এসইওর কাজই হলো সার্চ ইঞ্জিন নিয়ে। এখানে যদি ভাগ ভাগ করে বলা হয় যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন একটা পার্ট, অপটিমাইজেশন আর একটা জিনিস। তাহলে সার্চ ইঞ্জিন বলতে কি বুঝি? সার্চ ইঞ্জিন হলো গুগল, বিং, ইয়াহু, এই ধরনের যেই জায়গাগুলোতে আমরা কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ড বা কোনো একটা সেন্টেন্স লিখে সার্চ দেওয়ার পরে যে রেজাল্টটা প্রদর্শিত হয় সেটা হলো সার্চ রেজাল্ট। আর যে সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা রেজাল্টটা পাই সেটা হলো সার্চ ইঞ্জিন। আর অপটিমাইজেশনটা কি? তাহলে অপটিমাইজেশনটা কি আমি দেখাচ্ছি এখন, দেখুন আপনারা। আচ্ছা, আমি যদি এরকম কিছু লিখি যে বেস্ট হসপিটাল ইন ইন্ডিয়া, ধরুন আমি চাচ্ছি যে ইন্ডিয়াতে আমার একটা প্রবলেম আছে, সেটার জন্য আমি চিকিৎসা করাতে যাব। এখন আপনি ইন্ডিয়াতে চিকিৎসা করাতে যাবেন, আপনি তো জানেন না ইন্ডিয়ার সবচেয়ে ভালো হাসপাতাল কোনটা। যদি আপনার ফ্রেন্ডস বা বন্ধু আত্মীয় স্বজন কেউ এর আগে গিয়ে থাকে ইন্ডিয়াতে, হয়তোবা তাদের কাছে আপনি মৌখিকভাবে জিজ্ঞেস করবেন যে ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট হসপিটাল কোনটা। হয়তোবা তারা সাজেস্ট করবে যে ইন্ডিয়ার এই হসপিটালটা সবচেয়ে ভালো, তুমি এখানে ট্রিটমেন্ট করাতে পারো। বাট এরকমের অনেক ব্যক্তি বা অনেক ফ্যামিলি আছে যারা টোটালি তাদের আত্মীয় স্বজন বা কেউ কখনই ইন্ডিয়াতে চিকিৎসা করাতে যায় নাই। তো তাদের জন্য একমাত্র অবলম্বন হলো কিন্তু আপনার এই সার্চ ইঞ্জিন বা গুগল বা ইয়াহু বা বিং। আপনি যদি গুগল, ইয়াহু বা বিং এ আপনি এই বেস্ট হসপিটাল ইন ইন্ডিয়া দিয়ে সার্চ দেন, তখন কিন্তু আপনার সামনে প্রদর্শিত হবে যে ইন্ডিয়ার সবচেয়ে ভালো হাসপাতাল কোনটা। আমি এই লেখাটা দিয়েই, বেস্ট হসপিটাল ইন ইন্ডিয়া লেখাটা দিয়েই আমি সার্চ দিলাম।
সার্চ দেওয়ার পর দেখুন এখানে আমাকে বেশ কিছু রেজাল্ট প্রদর্শিত করছে আমার সামনে। এই যে রেজাল্টটা প্রদর্শিত করলো, এই রেজাল্টটা কি বলা হয়, এই পেজটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। এটাও আমি বলবো পরে। আচ্ছা, তো এখন যে রেজাল্ট আমি পেলাম, একটা পেজের মধ্যে অনেকগুলা তথ্য আমার কাছে রিপ্রেজেন্ট করলো। তার মধ্যে প্রথম যে তথ্যটা রিপ্রেজেন্ট করছে সেখানে দেখুন একটা হসপিটালের নাম লেখা আছে, তার পাশে লেখা আছে এডি। এডি মানে হলো এটা, এই হসপিটাল, এই কোম্পানিটা গুগলকে টাকা দিয়ে তাদের কাছে এটা মার্কেটিং বা প্রমোশন করছে। গুগলকে বলে দিছে যে আমি তোমাকে পেমেন্ট করব, তুমি আমার নামটা সবার আগে শো করবে। অতএব যেই লেখাগুলোর পাশে এডি লেখা থাকবে সেগুলো আমরা দেখবো না, সেগুলো আমাদের দেখার বিষয় না, কারণ এটা হলো পেইড ট্রাফিক বা টাকার বিনিময়ে এই একটা প্রদর্শিত হয়েছে। যেহেতু টাকার বিনিময়ে এক প্রদর্শিত হয়েছে, সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ ওটার সাথে আমাদের কোনো কম্পিটিশনও নাই, ওর সাথে কোনো আমাদের খেলাও নেই। আমাদের দরকার ফ্রি অফ কস্টে, মানে উইদাউট মানি, টাকা ছাড়া কিভাবে আমার ওয়েবসাইটকে আমি গুগলের প্রথম দিকে নিয়ে আসতে পারি, সেটাই হলো আমার টার্গেট। আচ্ছা, তো আমি যেহেতু এটা এডি লেখা আছে আমি একে দেখবো না। এরপরে দেখুন এই সেকেন্ড অপশনে এসে আমি দেখতে পাচ্ছি শো করতেছে যে অ্যাপোলো হসপিটাল আর লার্জেস্ট রিজনাল হসপিটাল ইন ইন্ডিয়া। গুগল বলতেছে যে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে লার্জেস্ট এবং সবচেয়ে ভালো হসপিটাল হলো অ্যাপোলো। কোনো পাশে এডিটিটি কিছু লেখা নেই, তার মানে এই অ্যাপোলো হসপিটাল কোনো টাকা পয়সা গুগলকে পেমেন্ট করে নাই। গুগল স্ব-উদ্যোগী হয়ে গুগল নিজে থেকেই অ্যানালাইসিস করে ফাইন্ড আউট করে বের করলো যে অ্যাপোলো হসপিটালই হলো ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট হসপিটাল। এখন আমার কোশ্চেন হলো আপনাদের কাছে যে ইন্ডিয়ার বেস্ট হসপিটালই কি আপনার অ্যাপোলো হসপিটাল? আমার মনে হয় না। অ্যাপল হসপিটালের চেয়ে আরো ভালো হসপিটাল ইন্ডিয়াতে আছে। সো যেহেতু ইন্ডিয়াতে ভালো হসপিটাল আছে, সেক্ষেত্রে তাহলে গুগল কেন অ্যাপোলোকে বেশি হাইলাইট করলো বা অ্যাপোলোকে বেশি ভালো পাইলো বা ভালোবাসলো? গুগলের সাথে কি অ্যাপল হসপিটালের কোনো চুক্তি আছে বা কোনো ধরনের আত্মীয় স্বজন বা রিলেভেন্ট কেউ বা রিলেশন কেউ, মালিক পক্ষ? না। এইটার কারণ হলো একমাত্র এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে এই অ্যাপোলো কোম্পানি, এই অ্যাপোলো হসপিটালের লোকজন বা ওখানে তাদের কিছু এসইও স্পেশালিস্ট আছে, তারা বিভিন্ন টেকনিক টিক্স অবলম্বন করে গুগলকে বোঝাতে চেষ্টা করছে বা গুগলকে বাধ্য করছে যে আমি হলাম সবচেয়ে বেস্ট। কারণ গুগল কিন্তু কখনোই কোনো হসপিটালের সার্ভে করতে যায় না, কোনো হসপিটালের ভিতর গিয়ে তাদের সার্ভিস দেখতে গুগল যায় না, তাদের কোনো রিপ্রেজেন্টও পাঠায় না তুমি দেখে আসো যে অ্যাপোলো হসপিটালের সার্ভিস ভালো না বেলুর হসপিটালের সবচেয়ে ভালো বা সিএমএস হসপিটালের সবচেয়ে সার্ভিস ভালো। এই ধরনের কোনো রিপ্রেজেন্টেটিভ কিন্তু গুগল কোনো হসপিটালই পাঠায় না। তো তাহলে গুগল কিসের উপর বেসিস করে অ্যাপোলো হসপিটালকে রিপ্রেজেন্ট করলো যে সবচেয়ে বেস্ট হসপিটাল? এই যে কিসের উপর বেসিস করে গুগল রিপ্রেজেন্ট করলো বা শো করলো আমাদের সামনে যে অ্যাপোলো হসপিটাল ইজ দ্য বেস্ট হসপিটাল, এই বিষয়টাই মূলত আমরা বলে থাকি অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই কাজটাই মূলত আমরা শিখবো যে অ্যাপোলো হসপিটালকে বিট করে আপনি চাইলে, আপনার যদি কোনো একটা হসপিটাল ইন্ডিয়াতে থেকে থাকে, সেই হসপিটালকেও আপনি চাইলে অ্যাপোলোর উপরে নিয়ে আসতে পারবেন। মানে অ্যাপোলোর চেয়ে ভালো হসপিটাল বলবে গুগল আপনাকে, তাতে আপনার লাভটা কি? এখন কোশ্চেন আসতেছে যে না হয় আমি গুগল বললো যে আমার হসপিটালটাই অ্যাপোলোর চেয়ে ভালো হসপিটাল, তাতে আপনার লাভ কি? হ্যাঁ, আপনার লাভ এটাই, ধরুন আমি এজ এ পেশেন্ট হিসেবে আমি একজন পেশেন্ট হিসেবে যখন আমি গুগলে কোনো সার্চ দিয়ে একটা রেজাল্ট খুঁজি, তখন গুগল যে রেজাল্টটা প্রদর্শিত করে আমরা কিন্তু এজ এ জেনারেল পাবলিক হিসেবে বা এজ এ জেনারেল ভিজিটর হিসেবে কিন্তু আমরা ধরে নেই ওই প্রোডাক্টটা বা ওই হসপিটালটাই সবচেয়ে বেস্ট হসপিটাল। তো এখন আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে আমার আইডিয়া আছে বা আমি জানি বলে কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে অ্যাপোলো হসপিটাল হচ্ছে সবচেয়ে ইন্ডিয়ার বেস্ট হসপিটাল। বাট আমার মতন তো বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে হয়তো বা এসইও কাজ জানে দেখা গেছে 2000 মানুষ, আর বাকি যে 15 কোটি 15.5 কোটি লোক যে আছে তারা তো কেউ এসইও সম্পর্কে তাদের আইডিয়া নেই। তারা কিন্তু ধরে নিবে এই অ্যাপোলো হসপিটালই হচ্ছে সবচেয়ে বেস্ট হসপিটাল। কেন? কারণ হলো গুগল বলতেছে এটা বেস্ট হসপিটাল। তখন কিন্তু কি করবে ওই পেশেন্ট গুলা এই বেস্ট হসপিটালটাকে চয়েস করে এখান থেকে নাম্বার নিয়ে অ্যাপোলো হসপিটালে তারা বুকিং দিবে এবং তারা ওখানে ট্রিটমেন্ট করাবে। তার মানে কি দাঁড়ালো? এই অ্যাপোলো হসপিটাল কিন্তু এই গুগলের মাধ্যমে অনেকগুলা পেশেন্ট এবং অনেকগুলা ক্লায়েন্ট তারা পেয়ে গেল।
এই কারণেই বাংলাদেশে, দেশের বাইরে এবং ফরেন কান্ট্রি গুলাতে এখন সবাই, বেশিরভাগ মানুষই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একজন স্পেশালিস্ট নিয়োগ করে থাকে তার প্রোডাক্টের জন্য বা তার ওয়েবসাইটের জন্য। কারণ সে চায় তার প্রোডাক্ট রিলেভেন্ট ওয়েবসাইটটাই যাতে গুগল সবার আগে শো করে, তার বিনিময়ে সে বেশি বেশি ভিজিটর্স আসবে এবং বেশি বেশি ক্লায়েন্ট পাবে এবং বেশি বেশি তার প্রোডাক্ট সেল হবে। এটাই হলো মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর পুরো প্রক্রিয়া। তো এই যে গুগল আমাদেরকে অ্যাপোলোকে 2 নম্বরে শো করতেছে, তারপরে এখানে আরেকটা শো করতেছে, এরকমের যে একটার পর একটা সারিবদ্ধভাবে শো করতেছে, এই যে শো করতেছে, এই সারিবদ্ধ করার পিছনে যে গুগল যে অ্যালগোরিদম ইউজ করে বা যে মেকানিজম ইউজ করে সেটা কি বলা হয়? অপটিমাইজেশন। তার মানে কি দাঁড়ালো? সার্চ ইঞ্জিন বা একটা সার্চ ইঞ্জিনের মাধ্যমে যেই প্রদর্শিত রেজাল্ট যে মেকানিজমের উপর নির্ভর করে প্রদর্শিত হয় সেটা কি বলা হয়? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার। আমি পরের টপিকসে যাই। এখন আসেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বেসিক্যালি 2 ধরনের হয়। প্রথম যেটা সেটা হলো যে আপনার অন পেজ অপটিমাইজেশন বা অন পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর একটা হলো অফ পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন আসি আমরা অন পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি এবং অফ পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি। অন পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? এখানে দেখুন, এখানে কিন্তু আমরা যে কার্যকলাপগুলো করব সেই কার্যকলাপগুলোর মধ্যে আমাদের 2টো পার্ট আছে। একটা পার্ট হলো সার্চ ইঞ্জিনের কাজ, মানে গুগলের কাজ, আর একটা কাজ কিন্তু আমাদের এন্ডে আছে। কি কাজ আমাদের এন্ডে? আমাদের এন্ডে হলো যে আমরা আসলে কি করব, গুগলের কাছে আমাদের কি রিপ্রেজেন্ট করব, প্রদর্শিত করবোটা কি। আমরা কিন্তু কোনো প্রোডাক্ট প্রদর্শিত করব না গুগলের কাছে, আমরা প্রদর্শিত করব কি, আমাদের কোম্পানির যে ওয়েবসাইটটা আছে সেটাই প্রদর্শিত করব। আমাদের যে কোম্পানির ওয়েবসাইট যেটা আছে সেই ওয়েবসাইটের ভিতরেই সম্পূর্ণ আমাদের তথ্য, উপাত্ত এবং প্রোডাক্ট সবই আমাদের ওয়েবসাইটের ভিতরে থাকবে। তো গুগল যদি আমাদের ওয়েবসাইটটাকে মানুষের কাছে প্রদর্শিত করে, সেই ওয়েবসাইটের থ্রু থেকে কিন্তু আমাদের প্রোডাক্টও মানুষ অটোমেটিকলি পেয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে 2টো পার্ট, একটা হলো সার্চ ইঞ্জিনের একটা পার্ট, আর একটা হলো আমাদের ওয়েবসাইটের পার্ট। তো এখন প্রথম আমরা যে 2টো কাজ, এখানে 2টা টাইপস অফ এসইও আমরা দেখতে পাচ্ছি, অন পেজ এসইও আর একটা হলো অফ পেজ এসইও। এক কথা যদি বলি, অন পেজ এসইওটা হলো টোটালি ওয়েবসাইট রিলেভেন্ট কাজ, মানে ওয়েবসাইটটাকে সুন্দরভাবে সাজানো, গুছানো এবং এটার ভিতরে কিছু কার্যকলাপ আছে, সেগুলোই হলো অন পেজ এসইওর কাজ। আর অফ পেজ এসইওর কাজ হলো আমার ওয়েবসাইট আছে, সবকিছু সাজানো গুছানো আছে, কোনো জায়গায় ত্রুটি নাই, সেই সাজানো গুছানো ওয়েবসাইটটাকে আমাদের গুগলের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য করে তোলাটাই হলো অফ পেজ এসইও। তার মানে কি দাঁড়ায়? অফ পেজ এসইওটা আমরা বলতে পারি প্রমোশন মার্কেটিং রিলেটেড এর কাজ বেশি অফ পেজ এসইওতে, আর অন পেজ এসইও কাজ হলো বেশিরভাগই হলো আপনার ওয়েবসাইটটাকে সুসজ্জিত করে সাজানো এবং প্রয়োজনীয় নেসেসারি ডকুমেন্টস বা কন্টেন্ট তৈরি করাটাই হলো অন পেজ এসইও কাজ। আশা করি আপনারা অন পেজ এসইও এবং অফ পেজ এসইও এই দুটো বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আমরা মূলত দুটোই শিখবো এখানে এই কোর্সে। আপনাদের অন পেজ এসইও শেখানো হবে, অফ পেজ এসইও শেখানো হবে। এখন আপনাদের মধ্যে কাজ আসতে পারে, কোশ্চেন আসতে পারে যে তাহলে কি আপনি আমাকে ওয়েবসাইট ডিজাইনও শিখাবেন? না, আমি আপনাদেরকে ওয়েবসাইট ডিজাইন শিখাবো না। আমি আপনাদেরকে যেটা শিখাবো, একটা ওয়েবসাইট ডিজাইন করে একটা ওয়েবসাইটের উপরে কিভাবে ছুরি-কাঁচি বসাতে হয় এবং আমাদের এসইও করার জন্য যে যে টপিকসগুলা শিখতে হবে, সেই যে যে জিনিসগুলো আমাদের জানতে হবে ততটুকুই আমরা শিখবো অন পেজ এসইওতে, বা আমরা ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট আমরা শিখবো না। একটা ওয়েবসাইট ডিজাইন করে একটা ওয়েবসাইটের উপর কিভাবে কাজ করতে হবে আমাদের প্রয়োজনের তাগিদে, সে ততটুকুই আমরা এখান থেকে অন পেজ এসইওতে শিখব। আর অফ পেজ এসইও হলো যে আমার এই ওয়েবসাইটটাকে গুগলের কাছে সবচেয়ে জনপ্রিয় করে তোলার যে টিপস এবং টেকনিক, যে মার্কেটিং পন্থা, যে ওয়ে, সেগুলোই হলো অফ পেজ এসইও। ওকে, এরপরে আপনারা আরেকটা স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অন পেজ এসইও এর মধ্যে কি কি করব সেগুলো এখানে লেখা আছে, অফ পেজ এসইও এর মধ্যে কি কি লেখা আছে এগুলো এখানে লেখা আছে। অনেক ছোট আকারে দেখা যাচ্ছে, এগুলো আপনারা না দেখলেও হবে, এগুলো যখন আমরা করব তখন আমি আপনাদেরকে তখন প্র্যাকটিক্যাল করবি আর এগুলো দেখিয়ে বা কি করব। আচ্ছা, এরপরে এখানে অন পেজ এসইও এবং অফ পেজ এসইও এর দুটো লাইন লেখা আছে, আপনারা দেখেন। যে অফ পেজ এসইও বলতে আমরা বুঝি যে অন্যরা আপনার সম্পর্কে যা বলে সেটা হলো যে, আচ্ছা আমি অন পেজ এসইওটা বাংলায় বুঝে, এখানে সহজভাবে বলা যায় আপনি আপনার ওয়েবসাইট সম্পর্কে যা বলছেন, মানে কি দাঁড়ালো, আপনার ওয়েবসাইটটাকে দিয়ে যে মেসেজগুলো মানুষের কাছে প্রদর্শন করতে চাচ্ছেন সেটাই হলো অন পেজ এসইও। আর আপনার অফ পেজ এসইওটা হলো
আপনার ওয়েবসাইট দেখে মানুষ যেই ব্যক্ত প্রকাশ করতেছে বা যে কমেন্টস করতেছে বা যে প্রতিক্রিয়া জানাচ্ছে সেটাই হলো অফ পেজ এসইও ফলাফল। এরপরে আসেন যে ওয়ার্ক স্কোপ অফ এসইও। ওয়ার্ক স্কোপ অফ এসইওটা হলো যে আপনার কোন কোন ক্ষেত্রে আমাদের কাজ করা যায় এসইও করার জন্য। অফ পেজ এসইও যে ওয়ার্ক স্পেস, অন পেজ তো আমি বললামই যে ওয়েবসাইট ডিজাইনের কার্যকলাপগুলোই হলো অন পেজ। তাহলে অফ পেজ এসইও তে কি কি কাজগুলো করতে পারি আমরা? আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করব, ব্লগে কাজ করব, ফর্মে কাজ করব, আর্টিকেলে করব, কমেন্টস করব, অ্যানসারিং করব, আরো অনেক অনেক আর্টিকেল রাইটিং করব, ব্যাকলিংক ক্রিয়েট করব, তারপরে আপনার এক্সএমএল সাইট ম্যাপ করব, অনেক 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 টপিকস আছে যেগুলো করবো। এখানে জাস্ট 3-4টা বিষয় আমি আপনাকে আইডিয়া দেওয়ার জন্য এখানে তুলে ধরছি যে এই কাজগুলো আমাদের কি করতে হবে অফ পেজ অফ এসইও এর ক্ষেত্রে। আমি খুব শর্ট ব্রিফে যাচ্ছি, এখানে ডেসক্রিপশনস এখনো যাইনি আমরা। এগুলো যখন এক একটা বিষয় নিয়ে আলোচনা করবো, এক একটা বিষয় প্র্যাকটিক্যাল লাইভ দেবো, তখন আপনারা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, আমি একটু আপনাদের একটা মেসেজ দিতে চাই, সেটা হলো আপনাদের জন্য মেসেজ। সেটা হলো যে আমাদের একটা ক্লাস 2টা সেশনে হয়, 1 ঘন্টার ক্লাস যদিও, বাট সেশন হবে 2টো। কারণ আমরা আমাদের যে টুলসটা আমরা ইউজ করি সেই টুলসটা দিয়ে ম্যাক্সিমাম 40 মিনিট পর্যন্ত আমরা লাইভ থাকতে পারি একসাথে। 40 মিনিট পর অটোমেটিকলি আমাদেরকে ডিসকানেক্ট করে দিবে তারা, এরপরে আমাদেরকে আবার লগ ইন করতে হবে। তো আমার অলরেডি 40 মিনিট শেষ হয়ে গেছে, এখন যে কোনো মুহূর্তে অটোমেটিকলি আমরা ডিসকানেক্টেড হয়ে যাব। তো যদি আমরা ডিসকানেক্টেড হয়ে যাই, আবার সেম ভাবে আপনারা সাথে সাথেই আবার লগ ইন করবেন, যেভাবে এই ক্লাসে আপনারা লগ ইন করছেন একই প্রসিডিউরে আপনারা লগ ইন করবেন সাথে সাথে। হয়তো এখনই আমি ডিসকানেক্ট হয়ে যাব কারণ 40 মিনিট অলরেডি গন এখানে।